আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছে। এমত অবস্থায় দুইজন মানুষ একটা যুবককে ধরে নিয়ে আসছে। আসার পরে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আজকে এই যুবককে আপনার কাছে ধরে নিয়ে আসলাম। বলে, কেন ধরে নিয়ে আসলে? বলে, এই জন্য ধরে নিয়ে আসলাম যে এই যুবকটা আমার আব্বা জানকে হত্যা করেছে, এর বিচার আপনাকে করে দিতে হবে। আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবক রে, আজকে তুমি এর পিতাকে তুমি কি হত্যা করেছ? যুবক বলল, হ্যাঁ হত্যা করেছি। বলে, কেন হত্যা করেছ? ওই যুবক বলল, আমিরুল মুমিনিন, আজকে আমি ইচ্ছাকৃত এই দুই লোকের আব্বা জানকে আমি হত্যা করি না, আমি ইচ্ছাকৃত একটা পাথর চালিয়েছিলাম, ওই পাথরটা তার আব্বাকে লেগে গিয়ে তার মৃত্যু ঘটে যায়। আমার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক শোনো রে, তুমি কি কারণে পাথরটা চালিয়েছিলে? বলে, হুজুর, আমি একটা ছোট্ট বাচ্চা উটকে ভালোবাসতাম। ওই বাচ্চা উটটা ওই বৃদ্ধের খেজুর গাছে লেগে গিয়েছিল, আর ওই খেজুর গাছে লেগে যাওয়ার কারণে ওই বৃদ্ধ একটা পাথর চালিয়ে দিয়েছিল। ওই পাথর চালিয়ে দেওয়ার কারণে ওই আপনার উটের বাচ্চাটার চোখে লেগে গিয়েছিল। চোখে লেগে যাওয়ার কারণে ওই চোখটা বাহির হয়ে গিয়েছিল। আমি ওইটা সহ্য করতে না পারিয়া ওই বৃদ্ধকে আঘাত দেওয়ার জন্য আমিও একটা পাথর চালিয়ে দিয়েছিলাম, আর ওই পাথরটা ওই বৃদ্ধর মাথায় লেগে গিয়েছিল। আর মাথায় লেগে যাওয়ার কারণে ওই বৃদ্ধ ওই জায়গায় পড়ে গিয়ে মৃত্যু বরণ করেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, যুবক, আজকে তুমি যে ইচ্ছায় যে উদ্দেশ্যে তুমি পাথরটা চালাও না কেন, আজকে তোমার পাথরের আঘাতে যেহেতু বৃদ্ধ মারা গিয়েছে, একজনকে কতল করার বিচার হইল, তার পরিবর্তে তাকেও কতল করে দেওয়া। অতএব একজন যদি খুন করে তাহলে ওই খুনের বদলা খুন করা, অতএব তোমার ফাঁসি হয়ে যাবে, তোমাকেও কতল করে দেওয়া হবে। যুবক বলল, হুজুর গো, আজকে আমাকে ফাঁসি দিয়ে দেন, আজকে আমাকে কতল করে দেন, আজকে আমার জীবনটা নিয়ে নেন হুজুর গো। তবে আপনার কাছে একটা আবেদন আছে। বলে, আবেদনটা কি? বলে, আবেদনটা হলো এই, আমাকে 3 দিনের জন্য ছুটি দিতে হবে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, এই 3 দিনের ছুটি তুমি কেন নিবে? আর 3 দিনের ছুটি তোমাকে দিতে হইলে আজকে তোমার পরিবর্তে কাউকে এই জায়গায় রেখে দিতে হবে। আজকে যে তুমি 3 দিন ছুটি নিবে, এই 3 দিন ছুটি নেওয়ার বদলে তোমার পরিবর্তে কাউকে রেখে যেতে হবে। আমিরুল মুমিনিন যখন বিচার করতেন তখন ডান দিকে দেখতেন না যে আমার ভাই আছে, বাম দিকে তাকাতেন না যে আমার বাপ মা আছে, সামনে তাকাতেন না যে আমার আত্মীয় স্বজন আছে, পেছনে তাকাতেন না যে আমার কুটুম সদর আছে। উনি বিচার সচ্ছল ভাবে করতেন। বিচার একবারে কোরআন মোতাবেক, শরীয়ত মোতাবেক আপনার বিচার করতেন, যেই বিচারে কারো কোনো ছাড় ছিল না। আর আজকে আমাদের বর্তমানে বুঝলেন, একটা বিড়ি দিলে বিচার অন্যরকম হয়ে যায়। যে একটা বিড়ি দিলে বিচার অন্যরকম হয়ে যায়। এই যারা নেতা আছো, যারা বিচার করো, তোমাদের বিচার যদি সহি সঠিক না হয়, কিয়ামতের দিন তোমাদের জিহ্বাকে আমার আল্লাহ তাবারক তাআলা খরচ দিয়ে কেটে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব বিচারক যারা আছেন খুব সাবধানে বিচার করবেন, কারণ এই দায়িত্বটা সবাইকে দেওয়া হয় না, এই দায়িত্বটা সবাই পায় না। আমার আল্লাহ তাবারক তাআলা যাকে দেয় মান ও সম্মান ইজ্জত সেই মাত্রই পায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই মওকা, সেই সুযোগটা দিয়েছেন, আর সেই সুযোগটা যদি আপনি অপব্যবহার করেন, কাল কিয়ামতের দিনে আপনার স্থান হবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, আপনার স্থান হবে জাহান্নাম। বাবাজি ভাইরা, আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক রে, আজকে তুমি
3 দিনের জন্য ছুটি নিবে। এই 3 দিনের ছুটি নেওয়ার কারণে তোমার পরিবর্তে কাউকে রেখে যেতে হবে। ওই যুবক বলল, হুজুর গো, এই মদিনাতে আমার ভাই নাই, এই মদিনাতে আমার বোন নাই, এই মদিনাতে আমার আত্মীয় স্বজন নাই, এই মদিনাতে আমার পিতা মাতা নাই, এই মদিনাতে আমার মামা নাই, আমার নানা নাই, নানি নাই, দাদু নাই, দাদা নাই, এই মদিনাতে আমার কেউ নাই। আমার জিম্মা নিয়ে আমার বদলে কেউ কারাগারে থাকবে না। আমাকে 3 দিনের জন্য আপনাকে ছুটি দিতে হবে। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, আজকে যে তুমি 3 দিন ছুটি নিবে, এই 3 দিন ছুটি নেওয়ার কারণটা কি? এই 3 দিন ছুটি নিবে কি কারণে? যুবক বলল, হুজুর গো, আজকে আমার আব্বা নাই, আজকে আমার মা নাই, ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আমি বড় ইতিম, আমি বাড়ির বড় সন্তান। আমার আব্বা আমাকে সোনা দিয়ে গেছে, আমার আব্বা আমাকে জমি জায়গা দিয়ে গেছে, আমার আব্বা আমাকে অট্টালিকা দিয়ে গেছে। আমার একটা ছোট ভাই আছে, আমার ছোট ভাইকে আমি এখনো পর্যন্ত ভাইয়ের হিসাব বোঝায় দিই নাই। আমার ভাইয়ের হক আমার ভাইকে দিই নাই। সোনা দানা মণিমুক্তা কোথায় আছে? এটা আমি নবী, এটা আমি যুবক, আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অতএব আমিরুল মুমিনিন, আজকে আমাকে যদি আপনি ছাড় না দেন, ছুটি না দেন, ওই স্বর্ণগুলা সব মাটির তলায় থেকে যাবে, জমি জায়গাগুলো চারিদিকে স্বর্ণ ছাড়া হয়ে যাবে। কিয়ামতের দিন আমার ভাই আমার নামে আল্লাহর দরবারে নালিশ করবে, আমি যুবক জবাব দিতে পারবো না। আরে বাবা, আমার নবীর প্রেমিক ছিল কেমন দেখেন। আজকে আমরাও নবীর দিওয়ানা, আজকে আমরা মুসলমান, নবীর কলেমা পড়নেওয়ালা। ওই যুবক নবীর কলমা পড়নেওয়ালা, ওই যুবক ছিল মুসলমান, কিন্তু ভাইয়ের হক বুঝায় দিতে চায়। আজকে আমরা ভাই হইয়া অপর ভাইয়ের হকটা মেরে খাই। আজকে আরবের বুকে মুসলমানদের কি হচ্ছে না হচ্ছে, আমরা এখান থেকে চিন্তা করছি, আরে আরবের মুসলমানদের গতি খুব খারাপ। আমরা চিন্তা করছি আজকে তুরস্কে মুসলমানদের প্রতি অত্যাচার করছে, আমরা বলছি আহারে মুসলমানদের অবস্থা খারাপ। আজকে আপনার ফিলিস্তিনের বুকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আমরা বলছি আহারে মুসলমানদের অবস্থা খারাপ। কত না ময়া লাগছে, দয়া লাগছে, যে কত না দরদ মনে হচ্ছে উতলা পড়ছে। কিন্তু বেরাদার, আজকে আপনি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন, ওই মায়ের গর্ভে আরো একটা ভাই জন্ম নিয়েছে, ওই ভাইয়ের প্রতি তো আপনার দরদ নাই। 1 হাত জমি পাইলে ছাড়বেন না, বরঞ্চ আপনি বেশি নেবেন। ওই ভাইয়ের প্রতি যদি আপনার দরদ না থাকে, তুরস্কের, ফিলিস্তিনের, আরবের, পাকিস্তানের, বাংলাদেশের মুসলমানের প্রতি আপনার কি দরদ থাকে? বেশক বেশক, যে নিজের ভাইয়ের প্রতি তো দরদ নাই, তাহলে বিদেশিদের প্রতি কি দরদ থাকবে? যে নিজের মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে জগতের মধ্যে আসলো। তাই বেরাদার, নিজের ভাইকে ভালোবাসতে শিখুন, নিজের প্রতিবেশীকে ভালোবাসতে শিখুন, নিজের বোনকে ভালোবাসতে শিখুন, দেখবেন ভালোবাসা অটোমেটিক জেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওই যুবক বললে, হুজুর গো, আমার বাড়িতে একটা ছোট ভাই আছে, আমার ভাইকে আমার ভাইয়ের হক বুঝা দিই নাই, আমার ভাইকে আমি হক বুঝা দিতে চাই। হুজুর গো, আমার চাইতে একদিন সময় লাগবে, বিলি বন্টন করতে একদিন সময় লাগবে, আমার ভাইটা বিলি বন্টন করে দিয়ে আসার জন্য একদিন সময় লাগবে। এই 3 দিন সময় আমাকে আপনি দিয়ে দেন। হুজুর গো, আমার পরিবর্তে যদিও কেউ না থাকে, আমি কথা দিলাম 3 দিন পরে আমি উপস্থিত হয়ে যাব। আমিরুল মুমিনিন বলে, যুবক রে, আমি জানি তুমি হাজির হয়ে যাবে, কিন্তু এই রকম কোন নিয়ম নাই, নীতি নাই, এই রকম কোন পরিস্থিতি নাই যে তোমাকে ছেড়ে দিব, তোমার পরিবর্তে কেউ থাকবে না। অতএব এইভাবে তোমাকে ছাড়া যাবে না। ওই জায়গায় একজন নবীর সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আবু যার গাফফারি। ওই আবু যার গাফফারি আপনার দন্দা ঈমান হয়ে গেলেন। দন্দা ঈমান হয়ে যাওয়ার পরে বলে, আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো গো, এই যুবককে তুমি
ছাড় দিয়ে দাও, ছুটি দিয়ে দাও। এই যুবকের পরিবর্তে আমি আবু যার গাফফারি কারাদণ্ডে রয়ে যাব। আমিরুল মুমিনিন বলে, আবু যার গাফফারি, এই যুবক যদি 3 দিন পরে ফিরে না আসে, এই যুবকের পরিবর্তে তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমাকে কতল করে দেওয়া হবে। আমার আবু যার গাফফারি ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, যে ভাইয়ের হক বুঝাইয়া দিতে চায় ও জীবনে মিথ্যাবাদী হইতে পারে না। আরে বাবা, আজকে আমরা ভাই আছি এমনই সুনামধন্য ভাই, বোনেদের বিয়ে দিয়েছি দেশ বিদেশে। ওই বোনেরা যখন বাড়িতে এসে বলে, ভাই আমার হকটা বুঝা দাও, ভাই বলে, বন্ধে তুমি তো জমি দিয়া যাবা না, বিক্রি করে দিবা, তবে আমাকে 50,000 এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। 5 লাখ টাকা, ভাই বলছে 50,000 দিয়ে দাও। বোন দেখছে ভাইয়ের সঙ্গে সম্পর্কটা রাখতে হবে, এই জন্য কিছু না এদিক ওদিক ভাবিয়া ভাইকে দিয়ে দেয়। কিন্তু খবরদার বোনেদের এইভাবে হকটা নষ্ট করবেন না। বোনের হক বোনকে বুঝিয়ে দিবেন, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দিবেন, মায়ের হক মাকে বুঝিয়ে দিবেন, বাবার হক বাবাকে বুঝিয়ে দিবেন। বাবজি ভাইরা, হক কেউ যদি মারে, তা আমার আল্লাহ তাবারক তাআলা বলেন যে আমি নিজেও ওই বান্দাকে ক্ষমা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও ক্ষমা করি না। বাবজি ভাইরা, অনেক ভাইয়ের সঙ্গে অনেক বোনের সম্পর্ক নাই, কিসের জন্য? জমি জায়গার জন্য, টাকা পয়সার জন্য। আহারে, আমরা জগতের মধ্যে কয়েকদিনের জন্য এসেছি, 50 বছর 60 বছর আমি চলে যাব, ওই জমি জায়গা আমার সন্তান খাবে, সন্তান চলে যাবে, ওই জমি জায়গা আমার পোতা পুতিন খাবে। বাপসি ভাইরা, কিন্তু গুনাহটা করলেন কার জন্য? সন্তানের জন্য। কিয়ামতে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ওই সন্তান বলবে, আল্লাহ গো, এই জমি আমাকে দিয়েছিল ঠিকই, কিন্তু কার হক মেরে দিয়েছিল ওটা জানি না, এর জন্য দায়ী হচ্ছে আমার বাবা। অতএব সন্তান খাইলো, আরাম ও ইয়াশ করলো, আপনাকে যেতে হবে জাহান্নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভেবে চিন্তে কাজ করবেন, হক যার হক তাকে বুঝাইয়া দিবেন। বাবা যে ভাইরা, আমার মায়েরা, হযরত আবু যার গাফফারি বলল, ও আমিরুল মুমিনিন, যে ভাইয়ের হক বুঝাইয়া দিতে চায় সে জীবনে কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। অতএব তুমি ওই যুবককে ছেড়ে দাও, আমি আবু যার গাফফারি কারাদণ্ডে থাকিয়া যাব। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আবু যার গাফফারি, শোনো গো, আজকে এর পরিবর্তে যখন তুমি থাকবে, আমি কথা দিলাম এই যুবককে ছেড়ে দিলাম। ও যুবক, যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, তবে 3 দিনের দিন সূর্য অস্ত হওয়ার আগে তোমাকে এসে হাজিরা দিতে হবে। যুবক বলল, হুজুর গো, আমি 3 দিনের মধ্যে আমি আপনার দরবারে হাজিরা দিয়ে দেব। ওই যুবক যেন আপনার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে নিজের ভাইকে হকটা বুঝায় দিল। হকটা বুঝায় দেওয়ার পরে পরের দিন যেন আবার রওনা হয়ে গেল। সূর্য লাল বর্ণ হয়ে গেছে, সূর্য যেন অস্ত চলে যাবে, ডুবে যাবে। কেন যুবক কেন হাজির হয় না? এবার আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ, একটা যুবকের জন্য আমার নবীর সাহাবী হযরত আবু যার গাফফারের ফাঁসি হয়ে যাবে, কতল হয়ে যাবে। ও আল্লাহ, আমার তো আর কিছুই করার নাই, কারণ আমি হলাম একজন বিচারক। আজকে আমার বিচার যদি সই না হয়, আমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। অতএব আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সৈন্যরা, যাও যাও যাও, আবু যার গাফফারিকে কাঠগড়ায় নিয়ে যাও। এখনো পর্যন্ত যুবক হাজির হয় না। আবু যার গাফফারিকে যখনই কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো, ওই যুবক দেখা যায় হঠাৎ করে ছুটতে ছুটতে চলে আসছে। আসার পরে বলে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। হুজুর গো, আমার হুজুর হযরত আবু যার গাফফারিকে কাঠগড়া থেকে নামায় দেন, আমার জন্য আমার নবীর সাহাবী কাঠগড়ায় উঠে যায়। ওগো হুজুর, দয়া করে নামায় দিয়া আমাকে কাঠগড়ায় উঠে দেন, কারণ আমাকে আপনি ফাঁসি দিয়ে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে এই যুবকের দ্বারা না জানা অবস্থায় একটা বৃদ্ধ শহীদ কতল হয়ে গেছে। অতএব তার জন্য এই সত্যবাদী যুবকটাকে আমি ফাঁসি দিয়ে দেব। এই যুবককে তুমি বাঁচায়া নাও। আমার আল্লাহ
আল কোরআনুল মাজিদে বলেছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়, সলিহা হয়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। আমার আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করে দিলেন, আমার আল্লাহ তাবারাক তাআলা ওমর ফারুকের আপনার দোয়াটা কবুল করে নিলেন। আর যেমনই আপনার দোয়াটাকে কবুল করে নেওয়া, অমনি যেন ওই বৃদ্ধের দুই সন্তানকে আমার আল্লাহ হেদায়াত দান করলেন। আর ওই বৃদ্ধের দুই সন্তান ডাক দিয়া বলে, আমাদের নেতা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গো, ওই যুবককে আর ফাঁসি দিতে হবে না, ওই যুবককে আর কতল করতে হবে না, ওই যুবককে আর মৃত্যুদণ্ড দিতে হবে না। আমাদের পিতার কোনটাকে আমরা ওই যুবককে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আরে যুবক, আয় আয় আয়, আজকে ওই বৃদ্ধের দুই সন্তান তোকে মাফ করে দিয়েছে। আমি ওমর ফারুক, আমি একজন বিচারক হইয়া আমি তোকে বেকসুর খালাস করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক রে, আজকে তুমি বাড়িতে গেলা, আর বাড়িতে যাওয়ার পরে আজকে তোমার ভাইকে তোমার ভাইয়ের হকটা বুঝায় দিয়েছ। আজকে তোমার হকটা তুমি কি করেছ, তোমার ভাগটা তুমি কি করেছ? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি একজন ইতিম ছিলেন, ওনার আব্বা ছিল না, মা ছিল না। আমিও বড় ইতিম গো হুজুর, আমারও আব্বা নাই, আমারও মা নাই। আমার নবী যেমন ইতিম হইয়া জগতে জীবন যাপন করেছে, আমিও আব্বা মাকে ছাড়িয়া আমিও জগতের মধ্যে জীবন যাপন করি। আমার নবীর সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, জায়গা ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনাকে বিবাহ করেছিলেন, চারটা সম্পদের মালিক হয়েছিলেন। ওই চারটা সম্পদকে ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। ওগো হুজুর, আমিও আমার নবীর মতো আমার সম্পদগুলোকে ফকির মিসকিন এতিমদের মধ্যে দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা ভাইরা, ওই যুবক ডাকতে বলে, হুজুর গো, আজকে আমার নবী এতিম হইয়া সমস্ত জমি জায়গা অট্টালিকা বাড়ি ঘর ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছে। আমিও আমার নবীজির সুন্নাত আদা করেছি। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও বাবা রে ভাইরা,
আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমিক ছিলেন, আমার নবীর প্রেমিক ছিলেন। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফায়ে রাশিদিন ছিলেন। আজকে ওনারা মুসলমান ছিলেন আর আজকে আমরা মুসলমান। তিনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? জি, আছে না নাই? অনেক পার্থক্য আছে। আমরা কিয়ামত পর্যন্ত ওনাদের মতো হইতে পারবো না। বাবাজি ভাইরা, আজকে আমরা ভারতবর্ষের মধ্যে বসবাস করি। আজকে আমরা হিন্দুদের বাড়ি কত গিয়েছে, আমরা মুসলমান, আমাদের বাড়ি কত আপনার হিন্দু এসেছে। আমরা যাতায়াত করেছি কতই না, আপনার চলাফেরা করেছে, একটা সময় করেছি না করিনি? করেছি না? কত সময় করেছে, কিন্তু এখন বর্তমানে এমন পরিস্থিতি আপনার শুরু হয়ে গেছে, একে অপরের বাড়ি যাতায়াত আর হয় না। এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। যখন বাবা খলিফায়ে রাশিদিনে আসলেন, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নামাজ অবস্থায় যখন আপনার শহীদ করে দেওয়া হলো, একজন খ্রিস্টান নারী এসে আপনার মদিনাতুল মুনাওয়ারায় অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করেছে। সাহাবীরা বলতেছে, এ নারী তুমি কেন কান্না করো, তোমার কান্না করার কারণটা কি? বলে, শোনো গো, আমাদের একজন খলিফা ছিলেন যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী আর জগতের মধ্যে মনে হয় বেঁচে নাই। বলে, জগতের মধ্যে বেঁচে নাই তুমি কেমন করে জানলে? আর তুমি বা কেন আলীর জন্য কাঁদতেছ? কারণ তুমি তো একজন খ্রিস্টান, তুমি তো মুসলমান নও, তুমি আলীর জন্য কেন কাঁদবা? ওই আপনার মহিলা বলতে যে, শোনো, আমি খ্রিস্টান হইলাম তো কি হইলাম, আজকে যে নেতা ছিল, আজকে যে বাদশা ছিল, আজকে যে মন্ত্রী ছিল, যার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে সারা দেশে খোঁজ নিত কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে ইহুদি, এটা দেখতো না। যার বাড়িতে খাবার না থাকতো তার বাড়িতে নিজ মাথায় করে খাবারটা পৌঁছে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একজন খ্রিস্টান মহিলা, আমার সন্তানদেরকে নিয়ে আমি খেতে পাইতাম না, আমার বাড়িতে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মাথায় করে খাবারের বস্তাটা আমার বাড়িতে পৌঁছায়া দিত। আজকে 2 দিন থেকে আমার বাড়িতে খাবার যায় না, আমি বুঝে নিয়েছি আলী আর জগতের মধ্যে বেঁচে না। আরে কেমন নেতা ছিল, কেমন মন্ত্রী ছিল, যে একজন বেধর্মীকে আপনার খোঁজ খবর নেয়, আলীর জন্য অঝর নয়নে কান্না করে। আর আজকে বর্তমানে আমাদের যে দেশের নেতা আছে, তারা একটা তিরপল গরিব মানুষের বাড়িতে পৌঁছে দিতে লজ্জিত বোধ মনে করে। গরিব মানুষ বলছে, ভাই একটা তিরপল দিও, বলে গোডাউনে পড়ে আছে, নিয়ে যাও, তোমার বাড়িতে আমাকে মাথায় করে ভেঙে দিতে হবে, বড় লজ্জা লাগছে। এই যুবকরা শোনো, আমার হযরত আলীর চাইতে বড় নেতা এখনো পর্যন্ত কেউ হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথায় জবের আটার বস্তা লইয়া গরিবের বাড়িতে পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা লজ্জা করেছি, আজকে আমরা লজ্জা করি। ভাইরা, তাহলে তিনাদের নবীর প্রতি কত মহব্বত ছিল, আর আজকে আমাদের মহব্বত কেমন নবীর প্রতি, যে আমাদের কেমন মহব্বত। বাবাজি ভাইরা, আজকে আমরা মনে মনে বলি আমরা নবীকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে মহব্বত নাই, শুধুই মাত্র মুখে মোরা বলি। এই যে অন্তর, এই অন্তরে মহব্বত নাই, শুধু আমরা মুখেই বলি। একজনের স্ত্রী মারা গেছে, বুঝলেন, তার স্বামী যে কবরে হাওয়া করছে, কবরে হাওয়া করছে, যে এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে এসে ওরা চিন্তা করছে যে হায় রে, কালকে ওর স্ত্রী মারা গেল আর কবরে হাওয়া করছে, কতই না ওর স্ত্রীকে ভালোবাসতো, আর আমি তোমার স্ত্রী এখনো পর্যন্ত চিন্তা আছে, আমাকে কই একবারও তা হাওয়া করলে না। তার স্বামী বলছে, নিশ্চয়ই ও ভালো কাজ করেছে, ওই জন্য হাওয়া করছে, তুই ভালো কাজ করিসনি তাই তোকে হাওয়া করি না। বলে, কি ভালো কাজ করেছে, খবরটা নিয়ে আসে। 1 পা 2 পা করে আগিয়ে দিয়ে বলছে যে, ভাই আপনি যে আপনার স্ত্রীর কবরে হাওয়া করছেন, এই হাওয়াটা কবরে পৌঁছাবে না, যদি ভালো কাজ করে যেত আল্লাহ নিজে হাওয়া দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হাওয়া আর না করিয়া বাড়িতে যান। বলছে, তোমরা যেখানে যাচ্ছ যাও, আমি যেটা করছি সেটা আমাকে করতে দাও। বলে, ভাই আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন? বলছে, ভালোবাসা, এ ভালোবাসা টালোবাসা কিছু নয়। আমার স্ত্রী যখন মারা যায় তখন বলে গিয়েছে, ওসিয়ত করে গিয়েছে যে আমি মারা গেলে তো তুমি বিয়ে করবে, আমি জানি, তবে কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। এই জন্য আমি কবরে হাওয়া করছি, যাতে তাড়াতাড়ি কবরটাও শুকায় আর আমার যাতে বিয়েটাও তাড়াতাড়ি হয়।
জি। তো মানুষ মনে করছে আসলে ভালোবাসে, কিন্তু আর অন্তরে অন্য কিছু গাইছে নাকি বলে। আমি মানলাম যে আমাদের মায়েদের কথা একটু অন্যরকম হয়, তারা কিন্তু সরল, তাদের কথাও সরল হয়, কিন্তু কথা যে কিভাবে বলতে হয় এটা একটু ওদের অজানা নাকি বলেন, কিভাবে বলতে হয় এটা একটু অজানা। আমার মা আপনার বুঝলেন এই কি বলে রুটি বানাইতে বানাইতে বুঝলেন, রুটি বানাইতে হয় কি দিয়ে, বেলন দিয়ে নাকি বলেন। তো রুটি বানাইতে বানাইতে হাতে বেলন আছে, এখন স্বামীকে বলছে হ্যাঁ গো কটা খাবে, এখন স্বামী চিন্তা করছে যে বেলনের বাড়ি না রুটি, বেলন হাতে নিয়ে বলছে কটা খাবা, খুব কনফিউজ হয়েছে যে বেলনের বাড়ি না রুটির কথা বলছে। বলছে কি বলে রুটি, বলে একটু খুইলা বলো, ভয়ে জান কাঁপছে। হ্যাঁ তুমি খুইলা বলো। তা আমাদের মায়েরা বুঝলেন সরল, কথা ঠিকই বলে, কিন্তু একটু অন্যরকম করে বলে, কারণ তারা বলতে হয় কিভাবে সেটা হয়তো অনেকের জানা নাই। তবে সব মায়েরা না, আজকে মায়েদের আজকে এমনও মা আছে যে বুদ্ধি যে বিদ্যা আপনাকে দিবে, ওই বুদ্ধি বিদ্যা যদি আপনি কাজ করেন আপনি সাকসেস হবেন। আপনি বলবেন হুজুর আমাদের স্ত্রীর বুদ্ধি দিয়ে কাজ কেন করবো, আমার কি বুদ্ধি কম আছে নাকি? আরে তুমি তো দূরের কথা, আমার নবী যখন জিহাদের ময়দানে যেতেন তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ নিয়ে যেদিন যাইতেন সেদিন যুদ্ধে জয়লাভ করে আসতেন। জোরে বলেন সুবহান, জোরে বলেন সুবহান। সেদিন যুদ্ধে জয়লাভ করে আসতেন। তাহলে তিনারা নবীর কেমন প্রেমিক ছিল আর আমরা নবীর কেমন প্রেমিক। আমরা মুখেই বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে নাই। বাপজি ভাইরা আজকাল যুবকদের দেখছেন না, ফোনে যখন কথা বলছে, নতুন যখন বিয়ে করছে তখন বুঝলেন আরে বাপরে কত ভালোবাসা, আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত আছে বলে দিলেন, কিন্তু অন্তরে নাই। আপনি বলবেন যে এখনো অন্তরে মহব্বত নাই, হুজুর কে বলেছে? কারণ এখন তো মহব্বত বেশি, নতুন বিয়ে করছে, মোটরসাইকেলে ঘুরছে, তারপরে কি বলে বিবাহ বার্ষিকী পালন করছে, জন্মদিন পালন করছে, সবকিছু পালন করছে, কেক নিয়ে এসছে, সোনা দিচ্ছে, গিফট করছে। তাহলে কি আগের বাপেরা ভালোবাসেনি? আগের বাপেরাই বেশি ভালোবাসেছে স্ত্রীকে, কারণ আগের স্ত্রীতে আগের বাপেরা ভালোবাসেছে বেশি, তার জন্য পরকীয়া ছিল কম। আর এখন ভালোবাসা কম তাই পরকীয়া বেশি। যে ভালোবাসা থাকলে পরকীয়া হবে না, এখন বর্তমানে পরকীয়া বেশি, তার জন্য বোঝা যায় যে ভালোবাসা কম। আগে পরকীয়া ছিল কম, ভালোবাসা ছিল বেশি। তাই আমরা মুসলমান, আমাদের মুখেও মহব্বত থাকবে, অন্তরেও মহব্বত থাকবে। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা মহব্বত কেমন করে করতে হয়, মহব্বত কাকে বলে, মহব্বত কিভাবে করতে হবে? আমার নবীর প্রেমিক ছিলেন একজন, যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আপনার 6 বছর বয়স, ওই 6 বছর বয়সে তিনার কাজ ছিল আপনার ছাগল বকরি চরানো। ছাগল বকরি চরানোর জন্য আপনার জঙ্গলে মাঠে গিয়ে যায়। এবার মাঠে যাওয়ার পরে আল্লাহর সৃষ্টি দেখিয়া তার মাথা খারাপ হয়ে গেছে। আজকে গাছ বানাইলো কে, জমিন বানাইলো কে, আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, মানব কে বানাইলো, ছাগল বকরি কে বানাইলো, গরু কে বানাইলো, তুম্বা কে বানাইলো, এত কিছু কে বানিয়েছে? এর জন্য কে প্রভু আছে, কে আল্লাহ আছে? আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেনের মধ্যে এই কথাটা আপনার খেলতে লাগলো। এবার বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে মাকে ডাক দিয়া বলল, মা আজকে আমাদের গডকে, আমাদের প্রভুকে, আমাদের আল্লাহকে, ওই মা ডাক দিয়া বলল, ও বেলাল শোন রে, তুমি কি জানো না, জানো না আমাদের গড, আমাদের প্রভু, আমাদের আল্লাহ হলো উমাইয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বেলাল বলে, মা ওই উমাইয়া আমাদের আল্লাহ হতে পারে না, কারণ হইল আমি যেমন মানুষ, ওই উমাইয়াও মানুষ, ওই উমাইয়া আমাদের তৈরি করতে পারে না। মা গো আজকে ওই উমাইয়াকে আমি আল্লাহ বলে মানি না। বেলালের মা চিন্তা করে, আল্লাহ গো আজকে দেখো, আজকে উমাইয়াকে যদি আল্লাহ বলে না মানে, আজকে আমাদের দেশে রাখবে না, আমাদের প্রতি অত্যাচার শুরু করে দিবে, আমাদের প্রতি জুলুম শুরু করে দিবে। অতএব আমার সন্তানের জন্য আমরা জুলুম সহ্য করতে রাজি না। আজকে এই সন্তানকে উমাইয়ার কাছে বিক্রি করে দিব। উমাইয়া ঠিক তাকে লাইনে নিয়ে আসবে। 6 বছর বয়সে বেলালকে নিয়ে গিয়ে
ওই উমাইয়ার কাছে 1 টাকার বিনিময়ে বিক্রয় করে দিল। উমাইয়া বেলালকে কিনে নিল। বেলালের মাথায় কিন্তু আপনার সব সময় ওই যেন ওই কথাটা ঘোরাঘুরি করে। বেলাল যখন যুবক হয়ে গেল, বেলাল বুঝতে পারলো, জানতে পারলো, কারণ বেলালের কাছে গায়েবী আওয়াজ দিয়া আমার নবীর কালেমাটা ভেসে আসতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কালেমাটা যখন ভেসে আসতো, আমার বেলালও যেন আমার নবীর কালেমাটা পড়তো। ওই কালেমাটা পড়তে পড়তে একদিন সকল রাখাল বাকালেরা জিজ্ঞাসা করে, বেলাল, আজকে তুমি কি এমন মন্ত্র পড়ছো যেই মন্ত্র আমরা জীবনে কোনোদিন শুনি না? আমার বেলাল বলতে চায়, শোনো রে, এটা কোনো মন্ত্র নয়, এটা কোনো জাদু নয়, এটা হলো আমার নবী তোমার নবীর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ রাখালেরা, আমার বন্ধুরা, শোনো রে, আজকে তোমরা যে উমাইয়াকে আল্লাহ বলে মানো, উমাইয়া আল্লাহ নয়, এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমার বন্ধুরা, আজকে তার রাস্তা ছেড়ে দিয়া আজকে নবী যে পথটা দেখায় ওই পথে চলো। আমার বেলালের সাথে যারা ছাগল চড়াইতো তারা বলল, বেলাল, উমাইয়া আমাদের খাওয়ায়, উমাইয়া আমাদের পড়ায়, উমাইয়া আমাদেরকে কিনে নিয়েছে, আমরা হলাম উমাইয়ার গোলাম, অতএব উমাইয়ার কথার বাইরে আমরা যেতে পারবো না। উমাইয়ার কথার বাইরে যদি আমরা চলে যাই আমাদের বড় কষ্ট হয়ে যাবে, আমাদের বড় যন্ত্রণা দিবে। অতএব বেলাল, তোমার কথায় আমরা উমাইয়াকে ভুলতে পারবো না। বেলাল বলল, শোনো রে, আজকে তোমরা উমাইয়াকে আল্লাহ বলবে বলো, কিন্তু আমি বেলাল জীবনে উমাইয়াকে আল্লাহ মানব না। এবার সমস্ত রাখালেরা উমাইয়ার কাছে আসিয়া নালিশ দিল। উমাইয়াকে ডাক দিয়ে বলল, ও আমাদের রাজা, ও আমাদের বাদশাহ, আজকে যে আপনার একজন গোলাম আছে যার নাম হলো হযরত বেলাল, যার নাম যাকে আমরা বেলাল বলে ডাকি, ওই বেলাল নবীর কলমা পড়ে নিয়েছে, মনে মনে অন্তরে অন্তরে নবীর কলমাটা পড়ে আর আমাদেরকে প্রস্তাব দেয়, তোমাকে প্রভু বলে মানে না। উমাইয়া আমার বেলালকে ডাক দিলে, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আজকে তুমি নাকি কালমা পড়েছো? নবীর বলে, হ্যাঁ। যারা মুমিন হয় তাদের ভয় আছে, যারা আল্লাহর ওলি হয় তাদের ভয় আছে, যে যারা আল্লাহর মুমিনত্ব অর্জন করে তাদের ভয় আছে? ভয় নাই। যেদিকে যান সেদিকে, তার কারণ হলো তারা সততার পথে চলে, তাদের জীবনে কোনোদিন ভয় হবে না। আর যদি গাঁজাখোর পীর হয়, আর যদি মেয়েদের মুরিদ করা পীর হয়, ওই পীর একটা ব্যাগ দেখেও ভয় পায়। পীর এখন জগতের মধ্যে অনেক প্রকারের আছে, মেয়েদের মুরিদ করা পীর আছে, কালো পীর আছে, ধলো পীর আছে, নীল পীর আছে, লাল পীর আছে, তারপরে আপনার বড় পীর আছে, সব রকম পীর আছে। তবে পীর আমাদের ধরতে হবে, আমাদের একটু দেখে শুনে পীর ধরতে হবে। যাকে দেখে ধরে নিয়ে মারলাম গাঁজায় টাচ, তাইলে কিন্তু হবে না। বাবজি ভাইরা, তাই সতর্ক হয়ে যান। এখন তো কিছু পীর আছে যারা বলছে, তুমি আমার কাছে মুরিদ হও, নামাজও পড়তে হবে না, রোজাও করতে হবে না, হজও করতে হবে না, জাকাতও দিতে হবে না, শুধু টাকা নিয়ে এসো আমার কুঠায় দিয়ে যাও, আর তুমি আমাকে বড় লোক ধনী করো। কোন পীর আজকাল যারা বর্তমানে যারা সাধারণ পীর আছে তাদের দেখবেন দালান আছে, বাড়ি ঘর একবারে বুঝলেন প্রচুর, একবারে বড় বড়, গরিব নাই। আর যারা মূলত মুমিন মুত্তাকিন সালেহীন, যারা আদৌ হচ্ছে আল্লাহর ওলি, তাদের জমিও নাই, জায়গাও নাই, তাদের বাড়িও নাই, অট্টালিকা নাই, গাড়িও নাই। তার কারণ হলো তারা নবীর প্রেমে পাগল, আর তারা হলো আল্লাহর প্রেমে পাগল, জগতের সম্পদের পাগল নয়। বাবাজি ভাইরা, যেটা বলছিলাম, আমার বেলালকে ডাক দেয়া বলে, বেলাল, তুমি কি
নবীর কলমা পড়েছো? বলে হ্যাঁ। বলে বেলাল রে, তুমি কি জানো না আজকে তুমি নবীর কলমা পড়ে নিয়েছ, তোমার জন্য আমি তোমার খাবারটা বন্ধ করে দিতে পারি, তোমার জন্য জেলখানায় আমি তোমাকে জেলখানায় দিয়ে দিতে পারি। বেলাল বলল শোনো গো, আজকে আমার খাবার বন্ধ করে দিল, আমার নবীর কলমা বন্ধ হবে না। আজকে জেলখানায় বন্দি করে দিল, আমার নবীর কলমা বন্ধ হবে না। আমার নবীর কলমা যখন আমি একবার পড়ে নিয়েছি, জীবন যতক্ষণ আছে অতক্ষণ পর্যন্ত আমার নবীর কলমা আমি বেলাল ছাড়ব না। উমাইয়া বলল তুমি মুহাম্মাদের কলমা পড়েছো, কি এমন বেজা? বেলাল বলল উমাইয়া শোনো গো, আজকে তুমি যে বলছো আমাদের খোদা, বলো বলো আজকে জমিনটাকে বানিয়েছো? উমাইয়া বলল আমি। বলল আসমান? উমাইয়া বলল আমি। বলে গাছপালা? বলে আমি। বলে তোমাকে কে বানিয়েছে? বলে আমি। বেলাল বলল উমাইয়া নিজেকে নিজেকে কখনো তৈরি করা হয় না। উমাইয়া ও আমার মুনিব শোনো গো, আজকে তুমিও স্বীকার করো আমাদের একজন খোদা, একজন আল্লাহ আছে, আর ওই আল্লাহ জগতের মধ্যে নবী পয়গম্বরকে পাঠিয়েছে। উমাইয়া তুমি স্বীকার করে নাও। উমাইয়া বলল না না না, যেহেতু তুমি আমার গোলাম, যতক্ষণ পর্যন্ত আমার গোলাম তুমি আছো ততক্ষণ পর্যন্ত আমার তসবিহ তোমাকে গুনতে হবে, মুহাম্মাদের কালমা আমি পড়তে দিব না। বেলাল বলল জান যতক্ষণ আছে, মান যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত নবীর কলমা ছাড়বো না। উমাইয়া সৈন্যদের ডাক দেয়া বলল সৈন্যরে যাও যাও যাও, এই বেলালকে নিয়ে যাও, কারাদণ্ডে বন্দী করে দাও, খাবার দিবে না, পানি দিবে না। এবার বেলালকে কারাদণ্ডে বন্দী করে দেওয়া হলো। বেলালকে খাবার দেওয়া বন্ধ হয়ে গেল, বেলালকে পানি দেওয়া বন্ধ হয়ে গেল, তবুও যেন নবীর কলমা আপনার বন্ধ হয় না। আমার নবীর কলমা আমার বেলাল যেন আপনার মুখটা ঠোঁটটা লড়ে যেন পড়তে থাকে। এবার সমস্ত সৈন্যরা বলল ও আমাদের রাজা উমাইয়া, বেলালের কলমা তো বন্ধ হয় না। উমাইয়া বলল শোনো, বেলালকে মরুভূমিতে নিয়ে চলে যাও, ওই গরম মরুভূমিতে এই পার থেকে ওই পার গড়াগড়ি দেওয়া। গরম মরুভূমিতে বেলালের গায়ে যখন ফুসা পড়ে যাবে, বেলালের গায়ে লবণ ছিটা দিবে, আর বেলালের গায়ে লেবু চিপে দিবে, দেখবে যন্ত্রণায় নবীর কালেমা ভুলে এগিয়েছে। সৈন্যরা বেলালকে লইয়া যেন বাবা আপনার নিয়ে যাওয়া হলো মরুভূমির উপরে। এবার গরম মরুভূমি, এই পার থেকে ওই পার বেলালকে যেন আপনার ফুটবলের মতো নিয়ে যাওয়া। কত যে যন্ত্রণা রে বাবা। আজকে আমরা ধর্মটা অতি সহজে পেয়ে গেছি, এই জন্য আমাদের ধর্মের প্রতি মায়া নাই, দয়া নাই। কিন্তু কত কষ্ট করে ধর্ম এসেছে, এই ইতিহাস যদি একবার জানা হয়, আপনি জীবনে নামাজ ত্যাগ করবেন না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উপরে যেন আমরা এই পার থেকে ওই পার যেন নিয়ে যাওয়া হয়। এবার বেলালের গোটা শরীরে যেন আপনার ফুসা পড়ে গেছে। বেলাল যেন অজর নয়নে কান্দে আর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ গো, আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত জান আছে, আল্লাহ আমার নবীর কালমা পড়তে পড়তে জানা আমিও জগৎ ছেড়ে পরজগৎ যাইতে পারি। এ আল্লাহ তুমি আমাকে তৌফিক ইনায়াত করে দাও। বেলাল এত যন্ত্রণার মধ্যে বেলাল যেন কলেমা ছাড়ে না। উমাইয়া ডাক দিয়া বলল সৈন্যরা রে, এত যন্ত্রণা দেওয়ার পরেও বেলাল যখন কলমা ছাড়ে না, বেলালের জিহ্বার মধ্যে একটা রড ঢুকায় দাও। ওই রড ঢুকায় দিলে বেলালের জিহ্বা থেকে আর কলেমা বাইর হবে না। রডটাকে আপনার গরম করে লাল করে দিয়া বেলালের জিহ্বার মধ্যে যেন আপনার রডটাকে ঢুকায় দেওয়া হলো। বেলাল ডাক দিয়া বলে উমাইয়া রে, আজকে আমার জিহ্বার মধ্যে রড ঢুকায় দিয়া আমার জিহ্বা থেকে নবীর কলমাটা ছুটাইতে পারবে, কিন্তু আমার অন্তরে নবীর মহব্বত ছুটবে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড় দিবানিশি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া হাবিবাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া নবী আল্লাহ।
একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া নূরাম মিন নূরিল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া খায়রি খালকিল্লাহ। আওয়াজ তো বোঝা যায় না যে এই গোপালনগর কারবালা পাড়া নাকি কারবালা মাঠ, এই গোপালনগর কারবালা মাঠটুকুই আওয়াজ হয়েছে না জি। নবীর মহব্বতে একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া হাবিবাল্লাহ। নবীর নাম নিচ্ছেন, ইয়াতে তো আমাদের যাইতেও যাবে না, মানও যাবে না, সম্মানও যাবে না, কারণ নবীর নাম যে জপেছে আমার আল্লাহ তার মান ও সম্মানকে বাড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই বলছেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানি সে, নবীর দরুদ পড়ো দিবানি সে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানি সে। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসে। নবীর দরুদ পড়ো দিবানি সে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানি সে, নবীর দরুদ পড়ো দিবানি সে। ও বেরাদার, আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন উমাইয়া আজকে আমার জিহ্বাটাকে ফুটা করে দিয়া, আমার জিহ্বা থেকে নবীর কলমা হয়তো বের হবে না, কিন্তু আমার অন্তরের কলমা তুমি বন্ধ করতে পারবে না। আমার বেলালকে ডাক দিয়া বলে ও বেলাল রে, আজকে তুমি যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি অত্যাচার বন্ধ হবে না। এমন অবস্থা আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে হেঁটে যায়। এমন অবস্থায় দেখো বেলাল যা আপনার অত্যাচারিত হইতে যায়। আমার আবু বকর ডাক দিয়ে বলো উমাইয়া আজকে এই লোকটার প্রতি এইভাবে অত্যাচার কেন হয়? উমাইয়া বলল ও আবু বকর শোনো, আজকে এই বেলাল তোমাদের নবীর কলমা পড়ে নিয়ে যায়। আমার গোলাম, আমি এই গোলামকে অত্যাচার করতেছি, যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি উমাইয়া এই বেলালের অত্যাচার বন্ধ করব না। আবু বকর ডাক দিয়ে বলো উমাইয়া আজকে আমি বেলাল তোমাকে আজকে আমি আবু বকর বলতেছি শোনো গো, তোমার এই গোলাম বেলালকে আমার কাছে কি বিক্রয় করে দিয়ে যাও। উমাইয়া বলল এ আমার আর কোনো কাজের নাই, কারণ এ মুহাম্মদের হয়ে গেছে, এই জন্য আমাকে যে টাকাটা দিবা ওই টাকার বিনিময়ে আমি বেলালকে বিক্রয় করে দিব। আমার আবু বকর বলল কত টাকা নিবা? বলে 1 টাকা দিলেই দিয়ে দিব। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 টাকার বিনিময়ে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন। এবার কিনে আমার পরে আবু বকর চিন্তা করে আল্লাহ গো, আমার বাড়ি নাই, ঘর নাই, বেলালকে কোথায় নিয়ে যাব, কোন জায়গায় নিয়ে যাব? আমার আবু বকর বলে আল্লাহ আমাদের চিন্তা যেখান থেকে শেষ হয়ে যায় আমার নবীর চিন্তা ভাবনা সেইখান থেকে শুরু হয়ে যায়। বেলালকে লইয়া যাব আমার নবীর কাছে। বেলালকে আমার নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি যখন বেলালকে দেখেছে, আমার নবীজি ছুটতে ছুটতে বেলালকে যেন আপনার বুকের মধ্যে জড়ায়া ধরেছে। বেলালকে বুকের মধ্যে জড়ায়া ধরে নিয়া আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে অশ্রু জড়াইতে আছে। বেলাল 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে বেলাল রে আর কাঁদিও না, কাঁদিও না, আর চোখের পানি তুমি ঝরাইও না। ওরে বেলাল আজকে যখন তুমি উপস্থিত হয়ে গেছো, হাজির যখন আমার কাছে হয়ে গেছো, আর তোমার প্রতি কোনো অত্যাচার হবে না। বেলাল বলে নবী গো উমাইয়া আমাকে জ্বালা যন্ত্রণা দিয়েছে বলে কাঁদি না, উমাইয়া আমার জিহ্বাটাকে ফুটে দিয়েছে বলে কাঁদি না, উমাইয়া আমার কাটা জায়গাগুলোতে লবণের ছিটা দিয়েছে বলে কাঁদি না। ও নবীজি আমি ছোট্ট থেকে বড় হয়ে আছে, আমার মা আমাকে বিক্রয় করে দিয়েছে, আমার আব্বা আমাকে বিক্রয় করে দিয়েছে, ছোট্ট থেকে বড় হইয়াছি, আজও পর্যন্ত আমাকে কেউ সঙ্গে নেয় নাই, আজও পর্যন্ত
কেউ আমাকে এক লোকমা খাইয়ে দেয় না, আজ পর্যন্ত আমি বেলাল আমাকে কেউ বুকে কোনোদিন বুকে জড়ায় ধরে না। কারণ হইল আমি বেলাল বড় কুৎসিত, বড় কালো। আমি বেলাল আমার কষায় কাজ, আমার ঠোঁটগুলো হলো মোটা। আমি এত কালো গো নবী, যারা আমাকে দেখে তারা আমাকে কালো কালো বলে গো নবীজি। আজ পর্যন্ত আমি বেলাল আমাকে কেউ বুকে নেয় না, আজকে নবী তুমি আমাকে বুকে নিয়েছো, এই জন্য খুশিতে আমি বেলাল দুই চোখের পানি ঝরায়া কান্দি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথে। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা। সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আমার বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি বেলাল আমাকে কেউ কোনোদিন বুকে জড়ায় ধরে না। ও নবীজি, আমাকে আজ পর্যন্ত কেউ এক লোকমা খাওয়ায় দেয় নাই, আজকে আমার চোখের পানি কেউ কোনোদিন মিশায় দেয় না, আজকে আমি বেলাল আমাকে কেউ সঙ্গে নেয় না। নবী গো, আজকে যখন আপনি আমাকে বুকে জড়ায় ধরে নিয়েছেন, আমার জীবনে যত যন্ত্রণা ছিল সমস্ত যন্ত্রণা যেন দূর হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে বেলাল রে, আজকে তুমি আমার কাছে এসেছো, আজকে বলো তুমি আমার কাছে থাকবে না কোথায় থাকবে? তোমার দায়িত্বখানা আমি নবী নিয়ে নিব। বেলাল বললে হুজুর, আজকে আমার মা নাই, আমার আব্বা নাই, আমার দাদা নাই, দাদা নাই, আমার নানা নাই, নানি নাই, জগতে আমার চাচা নাই, চাচি নাই, আমার কোনো ভাই নাই। ও বাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার থাকার মতো কোনো জায়গা না, আপনি যে জায়গায় আমাদের দিবেন আমি বেলাল সেই জায়গায় থেকে যাব। নবী আমার বলে বেলাল, আমি নবী তোমাকে এমন একটা জায়গা দিব, এমন একটা স্থান দিব, এমন একটা পথ দিব, যেই পথটা এত সম্মানিত আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তাদের মাথাটা উঁচু করে দিবে। যেই পথটার নাম হলো মুয়াজ্জিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে দিয়েছে, জগতের মধ্যে যারা মসজিদে আজান দিবে কিয়ামতের দিন তাদের মাথাটা উঁচু করে দেওয়া হবে। তাদেরকে দেখলে সবাই বুঝতে পারবে জগতে এরা মুয়াজ্জিন ছিল। আমার আল্লাহ কিয়ামতের দিন তাদের মাথাটা উঁচু করে দিবে, দেখলেই বুঝতে পারা যাবে যে এরা দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ছিল। তবে আজানটা বাবা দেওয়ার মতো করে দিতে হবে। এখন আজান যদি আমরা সঠিক করে না দিই তাহলে আরশে আজিমে পৌঁছাবে না, আর আরশে আজিমে যদি না পৌঁছায় তাহলে ওই মসজিদের মাথাটা উঁচু হবে না। আজকাল বাবাজি ইমামদের যা অবস্থা, এখন মসজিদ আজান দিচ্ছে আসসালাতু খায়রুল মিনারে নাওম, মিনারে নাও খায়রুল যে আছে ও তো বলবে যে যাক মাশাআল্লাহ,
আমাকে ছাড়া আজান কোনোদিন হয় না, মানে খায়রুলের নাম নিতে হবে। এখন ইমাম সাহেব যদি বলে ভাই চাচা আজানটা যে দিচ্ছেন একটু শব্দটা ভুল হয়েছে, একটু আজানটা একটু শিখালেন দিয়ে আজানটা দেন ভালো হবে। মহসিন বলে মশাই তুমি তো 2 বছর হইলে আইলে, আমি তো 10 বছর থেকে আজান দিই, আজ পর্যন্ত কেউ ভুল হইতে পারলে না, আর তুমি 2 বছরও ভুল ধরে। আচ্ছা ইমাম তো পরিবর্তন হয়, আপনার দেশে লাই সব দেশে হয়, কিন্তু মসজিদ তো পরিবর্তন হয় না। এখন আমাদের সরকারি ভাতা পেয়েছে 1500 টাকা, আর হয়তো মসজিদে কিছু দিচ্ছে, আজান দেওয়ার লোক খুঁজে পাইছে না, তো যারা রিটায়ার্ড পারসন তাদেরকে নিয়ে এসে আজান দেওয়া আছে, যাদের দাঁত নাই, শব্দ ঠিক নাই, বয়স হয়েছে, জি বয়স হয়েছে, তারা দিচ্ছে এখন আজান। বাবজি ভাইরা আজান দেওয়ার জন্য এমন একজনকে সিলেকশন করেন, যেমন বেতন দিয়ে ইমাম রাখতে পারেছেন ওই রকম বেতন দিয়ে একজন ভালো মুয়াজ্জিন রাখেন। মুয়াজ্জিনের আজান যদি আসে, অনলাইন যদি আসে, আজিমে যদি পৌঁছে যায়, তো সারা গ্রামের মানুষকে আল্লাহ তাবারক তাআলা পার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান সুন্দর হতে হবে, আজান সুন্দর হলে সবাই শুনবে, ফারিস্তারা পর্যন্ত শুনবে। যেই বেলালের আজানের কণ্ঠ যে আপনার খুব ভালো ছিল তা ছিল না, কিন্তু বেলালের যে শব্দ, ওই শব্দ শুনিয়া আল্লাহর ফারিস্তারা পর্যন্ত আজান শ্রবণ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল তো তোতলা ছিল, জিহ্বাটাকে যখন পুরাইয়া দিয়েছিল তো বেলাল তোতলা হয়ে গেছিল, শব্দটা বাইরে হতো না, কিন্তু আন্তরিক যে মহব্বত শব্দে যেটা আপনার উচ্চারণ, সেইটা এমন ভাবে করতো যে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে, নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে দিয়ে যায় আমার পৃথিবীর সন্ধ্যা, এ জগৎ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে। ও বাবারে ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি একটা পথ দিয়ে দিলেন, যে পথটা হলো মসজিদে। মসজিদে হয়, মসজিদে 5 ওয়াক্ত আজান দেয়। বেলাল প্রতিদিন মসজিদে আজান দিত, আপনার হুজরাখানায় থাকতো। একদিন মক্কা নগরে একদিন আরব ভূমির মানুষেরা বলল, দেখ রে দেখ, এই যে বেলাল আজানটা দেয়, ওর আজানটা তো তোতলা হয়, আজানের বাক্যটা সঠিক হয় না, অতএব এই বেলালকে পরিবর্তন করা দরকার আছে। ওমর এসে আমার নবীজিকে বললেন, আমার নবীজি বলল, ওমর আজকে এশার নামাজের পর থেকে নিয়ে বেলালকে বারণ করে দিতে হবে। আমার জামাতা ওসমান গনি আজানটা দিবে, বেলালকে যেন বারণ করে দিল, আমার ওসমান গনি আজানটা দিবে। রাত্রি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ কমপ্লিট কইরা সময় যেন বসে আছে, কিন্তু ফজরের ওয়াক্ত যেন আসে না। সকল সাহাবীরা আমার নবীকে যাইয়া বলল, হুজুর তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করেছি, কিন্তু সকাল কেন হয় না? আমার নবীজি বললেন, সাহাবীরা আমার আল্লাহ যখন রাত্রি দিয়েছে সকালও দিবে। জিবরিল আমিন এবার জগতের মধ্যে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সকাল দিবে না যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে। আমার নবী বললেন, জিবরিল আজকে বেলাল আজান দিবে, যে আজান বেলাল দিবে ওই আজান তো ওসমানও দেবে, তবে সকালে কেন বেলালের আজান ছাড়া হবে না? আমার জিবরিল আমিন বললে, হুজুর গো, আমার সঙ্গে কি আপনি একটু যাইতে পারবেন? বলে, হ্যাঁ পারবো, কেন পারবো না? জিবরিল আমিনের সঙ্গে যখন মসজিদে এসে আমার নবীজি হাজির হয়ে যায়, দেখতে যেন আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কেঁদে কেঁদে পুরা মসজিদটাকে যেন ভিজায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। ও বাবাজি ভাইরা, আমার বেলাল যেন মসজিদ থেকে
পুরো ভিজা দিয়েছে। নবী আমার বেলালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে বলে, বেলা তুমি কেন কাঁদো রে বেলা, তোমার চোখে কেন পানি, মসজিদ কেন ভিজে গেছে? বেলাল বলে, হুজুর গো, আমাকে মসজিদ থেকে বারণ করেছেন বলে আমি কাঁদি না। আগামী কালকে থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনাকে দেখাইতে আমি আঙ্গুল দিয়ে পারবো না। এই জন্য নবী আমার কান্না বন্ধ হয় না। আমার কান্না বন্ধ হয় না। নবী আমার বলে, বেলা তুমি এত মহব্বত করো রে, এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা আবারও তোমাকে অর্ডার দিয়েছে, অনুমতি দিয়েছে, তুমি আবারও আজান দাও। যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না। বেলাল রে, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে তুমি আজানটা দেওয়া শুরু করো। আমার বেলাল বলল, হুজুর গো, আমি যে আজান দিব, যদি আমার শব্দটা ভুল হয়ে যায় আমি তো গুনাহগার হয়ে যাব। আমার নবী বলে, বেলা যেই তোমার গুনাহটা লেগবে রে, ওই আল্লাহ তোমাকে অর্ডার দিয়েছে। ওই আমার বাবারে ভাইরা, মসজিদে আজান দেওয়ার জন্য আমার আল্লাহ সকাল করবে না, ওই মসজিদ আপনারাও তৈরি করেছেন। দুই তালা মসজিদ হবে, এই উম্মতের জন্য আপনারা জালসা লাগিয়েছেন। আমি বলবো, ভাইরা আমার, আজকে আমাদের 30টা পারা দিয়ে আপনার কোরআন মাজিদ তৈরি হয়ে যায়। আমার আল্লাহর কোরআন জগতের মধ্যে এসেছে, আমার নবীর উপরে এসেছে। এই 30টা আপনার পারার অনুপাতে আমি মাত্র 5,000 করে টাকা নিব আমার 30টা ভাইয়ের কাছে মসজিদের উন্নতির জন্য। জি, দোতলা মসজিদ হবে। এই মসজিদে যারা ইট লাগাবে, বালি লাগাবে, সিমেন্ট লাগাবে, যারা রড লাগাবে, এই মসজিদে যারা সময় দিবে, শ্রম দিবে, কাজ করবে, কিয়ামতের দিন ওই মসজিদ আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো, যারা আমাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে, তারপরে সিমেন্ট দিয়ে, যাবতীয় শ্রম দিয়ে, সময় দিয়ে যারা তৈরি করলো, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা আমি মসজিদ অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। অতক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। এই মসজিদের নামে ভাবছি 5,000 করে টাকা জেলা পরিষদের সদস্য, এই দেখেন শাইস্তা আলম 7,000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জালসা কমিটি, এই দেখেন শাইস্তা সাহেব আপনার 7,000 টাকা দান করেছে। আল্লাহ যেন দান কবুল করে, সকল করে। এই দেখেন জালালউদ্দিন সাহেব 500 টাকা দান করেছে। রিয়াজউদ্দিন সরকার 500 টাকা দান করেছে। হালিমা বিবি, সুবহানাল্লাহ, এই দেখেন হালিমা বিবি 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে আমিন। এই দেখেন বেনামেতে 250 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। এই ভাইরা, বেশি নাই 5,000 করে একটু খোদার ঘর মসজিদের 2 তলার জন্য একটু তাড়াতাড়ি করে দিয়েন তো, একটু তাড়াতাড়ি করে। আমি বেশি নিব না, মাত্র 5টা নিব, 5 পাঞ্জাতনে 5,000 করে, 5টা পাঞ্জাতন। এই দেখেন 5,000 করে 5টা ভাইয়ের কাছে আমি নিব। আজকে না দিতে পারবেন কালকে দিবেন, কালকে না পারবে পরশু দিবেন, পরশু না পারবেন তার পরের দিন দিবেন, নাহলে 1 মাস পরে দিবেন। মসজিদে কাজ যেদিন শুরু হবে সেই দিন দিয়ে যান। একটা অফার দিয়ে দিলাম যে একটু তাড়াতাড়ি করে আসেন না ভাই। 5টা ভাই আমার, একটা হয়েছে আর 4টা, একটু তাড়াতাড়ি করে নামটা লিখিয়ে দিয়ে যান। কারণ নবীর ঘর, আল্লাহর ঘর মসজিদে যেটা দিবেন সেটা ধরা থাকবে। কোনদিন আপনার এই দানটা ডুবে যাবে না, পচে যাবে না, সরে যাবে না, কিয়ামতের দিন ধরা থাকবে। আজকে জগতের সন্তানকে টাকা দিলেন, পয়সা দিলেন, ধন দিলেন, সম্পত্তি দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন। আজকে 1 মাস, 2 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পরে আপনার সন্তান ভুলে যাবে। কিন্তু এই মসজিদে যদি 1টা টাকা দিয়ে যান, কিয়ামত পর্যন্ত ধরা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আর 4টা ভাই আমার 5,000 করে। এই মায়েরা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শাহিদুর রহমান সাহেব 5,000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। যা সে যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। বাবজি ভাইরা দোয়া হবে। আর 3টা ভাই আমার আসেন একটু চটচট করে। এই মায়েরা, আজকে আপনারা স্বামীকে 3 জায়গায় শাসন করতে পারবেন। কয় জায়গায় বললাম? 3 জায়গায় শাসন করতে পারবেন। আমি বলবো যে মা 1,000 টাকা করে, 3টে মা আমার 3,000 টাকা দিয়ে তো এদিকে কেউ যাবে, মেয়েদেরকে কাউকে পাঠান যারা লিখতে পারে, আর নাহলে কমিটির ছেলে একটা যাও,
মায়েদের দিকে বেশি লাগে 1000 করে 3টা মা আমার দিবে আর 3টা জায়গায় স্বামীকে শাসন করতে পারবে কোন কোন জায়গায় কিভাবে এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাব আমার মায়েরা বলবে এতদিন একটা মৌলবি পেয়েছে জি যে আমরা শুনেছি স্বামীরা বিবিদের শাসন করবে আর এখন শুনছি যে স্ত্রীরা স্বামীদের শাসন করবে আমি বলি হুজুর আজকে এটা আমার কথা নয় এটা আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা 3টা জায়গায় স্বামীকে শাসন করতে পারবে স্ত্রীরা ওই স্ত্রীরা কোন জায়গায় কোন কোন জায়গায় শাসন করবে 3টা কথা আমি আপনাদের বলে দিয়ে যাব 3টা মা আমার 3000 টাকা 1000 করে লক্ষ্মী ভান্ডারের 2 মাসের টাকা মনে করলেন যান মসজিদে দিয়ে দিলাম লাতিকে দিলেন পুতিকে দিলেন তারপরে বেটাকে দিলেন জামাইকে দিলেন জুতে কিনে দিলেন জামা কিনে দিলেন প্যান্ট কিনে দিলেন পরে আছে ছিঁড়ে গেছে দাম নাই এই 500 টাকা 1000 টাকা মসজিদে দিবেন তো কিয়ামতের দিন আপনার জন্য ধরা থাকবে বাবা ভাইরা এই মায়েরা তাহলে আর দেরি না করে একটু তাড়াতাড়ি করে একটু চটজলদি করে একটু আসেন 3টা মা আমার মাত্র 3000 টাকা 1000 করে দিবেন আর 3 জায়গায় স্বামীকে শাসন করবেন বলে দিব এই দেখেন বেনামিতে বাপজি আমার 200 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে হ্যাঁ যাও একটু তাড়াতাড়ি করে যাও মায়েরা দেওয়ার জন্য বলছে আসবে কখন আর দিব কখন এই দেখেন একটু তাড়াতাড়ি করে আচ্ছা ভাইরা আমার বাপজিরা আমার আর 3টা ভাই আমার 5000 করে হবে না আর 3টা ভাই আমার একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে একটু তাড়াতাড়ি করে আল্লাহর ঘর মসজিদে দিবেন এই মসজিদ আপনাদের জন্যই এই মসজিদে আপনারা নামাজ পড়বেন এই মসজিদে আপনারা যাবেন এই মসজিদে আপনাদের ইমাম নামাজ পড়াবে এই মসজিদে আপনার সন্তান যাবে এই মসজিদে আপনার পোতা যাবে আর নামাজ আদায় করবে আল্লাহর উপাসনা করবে এই মসজিদের জন্য ভাই আমার 3টা ভাই আমার 5000 করে টাকা দুইজন দিয়ে দিয়েছে আর 3টা ভাই আমার 5000 করে দিবে আমি ওয়াজ শুরু করব আমার পরেই বুঝলেন আমার দোস্ত আমার বন্ধু একজন ভালো বক্তা আছে যার নাম হচ্ছে ওবায়দুল ইসলাম জামালি সাহেব ইউটিউবে বুঝলেন বহুত ফেমাস লাখ 1 মিলিয়ন 2 মিলিয়ন আপনার ভিউ বুঝলেন আর প্রোগ্রামের অভাব নাই এখানে আপনাদের এসেছে আপনাদের ওয়াজ শোনাবে উনি আছেন উনি আসবেন আপনাদেরকে শোনাবেন আমিও আপনাদের জালসা ওয়াজ আমি শোনাবো জীবনে শোনাবো একটু কালেকশনেরও দরকার আছে মসজিদে তো আমার 3টা ভাই আমার 5000 করে দেন একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আর 3টা ভাই আমার দেরি করিয়েন না যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি ওয়াজ শুরু হবে এই মায়েরা যদি 3টা পূজে যায় আমাকে বলবে নামটা আমি মায়েদের বলে দিয়ে যাব কোনো রকমের চিন্তা নাই যে ফুল যোগান্তরে খুশবু ছড়ায় একেছি জাকিরুল ওনার মায়ের নামে 500 টাকা দান করেছেন যে ঋতু মায়ের নামে দোয়া হবে ইনশাআল্লাহ দোয়া আমি করে দিব আমি বিদেশি মেহমান আমি দোয়া করলে আল্লাহ তাবারক তাআলা বলেন যে বিদেশি মেহমান যারা দোয়া করে আমি আল্লাহ তাদের দোয়াকে পছন্দ করি কি নাম দশরুদ্দিন ডিলার এই দেখেন দশরুদ্দিন ডিলার 500 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন হ্যাঁ যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল আর ছিল কিনা ছিল এই দেখো গানে বোঝা গেল আচ্ছা ভাই আমার এই দেখেন 30টা পারা দিয়ে একটা কোরআন 30টা ভাই আমার এক প্যাকেট করে সিমেন্ট দিতে পারবেন সিমেন্ট জি সিমেন্ট দিতে পারবেন না একটু আসেন তো একটু চটচট করে সিমেন্ট বেশি লাই এক প্যাকেট করে 30টা ভাই আমার 30টা ভাই আমার এক প্যাকেট করে সিমেন্ট বেশি বলি না নজরুল ইসলাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন নজরুল ইসলাম ভাই আমার এখানে আসিয়া 1500 টাকা দিল মসজিদে লাগিয়া যে আশায় যে নিয়াতে করে গেল তা আদানকে কবুল করো ও রহমান যে ফুল যোগান্তরে খুশবু ছড়ায় একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যোগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা তারি বিরহে দু চোখ তারি বিরহে দু চোখ অসুর ঝরায় যে ফুল যোগান্তরে খুশবু ছড়ায় এতগুলো লোক আছে
450 বা 500 বা 400 টাকা করে একটা প্যাকেট সিমেন্টের দাম। জি, একটা প্যাকেট করে সিমেন্ট দেন। বেশি তো বলি না ভাই, এতটি ভাবছি আসেন। আজকাল যুবকরা যখন ঈদের দিনে, কুরবানির দিনে আর যখন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায় মোটর সাইকেল নিয়ে 500 টাকা তেল হয়ে যায়, তখন কোনো অসুবিধা নেই, আর মসজিদের জন্য 500 টাকা দিতে দ্বিধাবোধ মনে করো। হায় হায় যুবক রে, আজকে বসে থেকে একটা পকেটের টাকা থেকেও যদি না দাও, কিয়ামতে কিন্তু তোমাকে জবাব দিতে হবে। তাই ভাই আমার হবে 30টা ভাই আমার আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা শাহজাহান সাহেব আপনার এক প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন একটা হয়েছে। আপনার নাম কি? জি, মশিরউদ্দিন সরকার। সুবহানাল্লাহ, এই দেখেন মশিরউদ্দিন সরকার এক প্যাকেট সিমেন্ট দিয়েছে, 2 প্যাকেট হলো আর 28টা ভাই আমার একটু তাড়াতাড়ি করে আসেন তো। ভাইদের দিক থেকে নিব আমি, মায়েদের দিকে যাবো তো তখন পরে যাবো। ভাইদের দিক থেকে 30টা প্যাকেট সিমেন্ট একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন। যার নাত পেশ করে খোদা তাআলা বেনামে। সুবহানাল্লাহ, এই দেখেন বেনামে তো ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদের লাগিয়া, যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যার নাত পেশ করে খোদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সিমেন্ট মাত্র 2টা এসেছে, 28টা আর আসবে না। একটু তাড়াতাড়ি করে দেখেন, আপনাদের মসজিদে দিবেন গো। হ্যাঁ, কি নাম? জি, মিজানুর রহমান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মিজানুর রহমান এক প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। আর 27টা ভাই আমার একটু তাড়াতাড়ি আসেন তো, একটু তাড়াতাড়ি করে ঝটঝট করে। হ্যাঁ, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি ভালো। কি নাম? জি, এই দেখেন আরেকজন ভাই আমার এক প্যাকেট সিমেন্ট দান করে 26টা আসেন তো, একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। মুরসালিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাবার নামে। এই দেখেন বাবার নামে মুরসালিন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদের লাগিয়া, যে আশায় যে নিয়াতে করে গেল দান, আদানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, খয়ের মোহাম্মদ একটা সিমেন্ট আর একজন বেনামে 500 টাকা দান করা যায়, আল্লাহ যেন দানকে কবুল করে। সাত্তার খান সাহেব আমার 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। আনিসুর রহমান 200 টাকা দান করেছে। 200 টাকা এক ভাগ সিমেন্ট হয় নাকি? 700-500 টাকা দাম। সুবহানাল্লাহ, কি নাম? আপনার নাম? মঞ্জুর আলী সাহেব বাবা মায়ের নামে 1100 টাকা দান করেছে, করে। একজন ভাই আমার 200 টাকা, আর আমার 200 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো গো রহমান। সেলিম ভাই আমার আব্বা মায়ের নামে 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়াতে করেছে না, দানকে কবুল করো ও রহমান। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সুবহানাল্লাহ, এই দেখেন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান কলিজার টুকরা ছিল, যাদের নাম কি ছিল? ইমাম হাসান আর ইউসুফ আলী। এই দেখেন 1000 টাকা দান করেছে। জি, এই দেখেন বেনামাইদের 300 টাকা দান করেছে, আল্লাহ করে। এই দেখেন ইমাম হাসান হোসাইনের নামে 2টা ভাই আমার 2000 করে দেন তো। প্রধান প্রধান আপনাদের গ্রামে অঞ্চলের প্রধান
আল্লাহ যেন দানকে কবুল করেন। আনোয়ার হোসেন একটা সিমেন্ট, আর দিদার মোহাম্মদ একটা সিমেন্ট। এই নামগুলো লেখেন একটু। হ্যাঁ, 2000। জি, মানাই অঞ্চলের প্রধান 2000 টাকা দান করতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম হাসান ও হুসাইনের নামে 2000 টাকা চাইলাম। একটা ভাই আমার 2000 টাকা দান করেছে। আপনার যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। আর একটা ভাই আমার 2000 টাকা, ভাই আমার 2000, একটু তাড়াতাড়ি করে। আর একটা ভাই আমার কখন মরে যাবেন, কখন চলে যাবেন, হ্যাঁ তখন কিন্তু এই জগতের আপনার যাহা কিছু আছে সব পড়ে থেকে যাবে। যেটাই দিবেন সেটাই আপনার সঙ্গে সঙ্গে যাবে। কই বলছেন নয়ন মেলিয়া দেখিনি চাহি। এই দেখেন এই গ্রামের সর্দার সাহেব 1000 টাকা দান করে। মাশাআল্লাহ। যেন দানকে কবুল করে। সকলে বলে আমিন সুম্মা আমিন, আমিন। সুম্মা আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও মা আমার বোনেরা, এই দেখেন বেনামে, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, এই দেখেন বেনামেতে ভাই আমার এখানে আসিয়া 2000 টাকা দিল মসজিদে লাগিয়া। যা সে জানিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো রহমান। এই আমিন। দেখেন দুইটা ভাই আমার 2000 করে হয়েছে। আর একটা ভাইকে আমি দেখতে চাই, কারণ তিনটা মিলিয়ে নিতে চাই। আর একটা ভাই আমার খেসারউদ্দিন, মাশাআল্লাহ। খেসারউদ্দিন ভাই আমার 2000 টাকা দান করেছে। আল্লাহ যেন তাকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমিন এই সুম্মা দেখেন আমিন। তিনটা হয়ে গেল, পাঁচ পাঁচ যত না, দুইটা দিয়ে পাঁচটা পূজা দেন নাকি বলেন। আর দুইটা দিয়ে 2000 টাকা, আর দুইটা ভাই আমার দিয়া 5টা পূজা দিবেন। আর ইমাম হাসান হোসাইনের মানো আপনার আপনার ইমাম হাসান হোসাইনের সঙ্গে আপনি জান্নাতে যাবেন। এই বাবাজি ভাইরা, আর দুইটা ভাই আমার 2000 করে দান করে যাবেন। খোদার কর্ম করে যাবেন, খোদার কর্ম। মজিদুল্লাহ। মজিদুল্লাহ সরকার, এই দেখেন মজিদুল্লাহ সরকার এখানে ছিল। 2000 টাকা মসজিদে দেখিয়ে দিয়ে গেল। যা যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো রহমান। এই দেখেন হাফিজুল, এই দেখেন ইন্তেকাল করেছে, ওনার ছেলে 500 টাকা দান ছিল। মাশাআল্লাহ। যা যে নিয়াতে করেছে দান, রফিকুল ইসলাম সাহেব আপনার 500 টাকা দান করেছে। বেনামে 200 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। চারটা ভাই আমার 2000 করে হয়েছে। আর একটা ভাই আমার 2000 করে দিলে আমি এই দেখেন ওয়াজ শুরু করব। একটা ভাই আমার 2000 দিবেন। একটা ভাই একটু তাড়াতাড়ি করে দিবেন। সকাল ফুরালো বেলা গড়ালো সকাল। বেনামেতে এই দেখেন বেনামে ভাই আমার 500 টাকা দান করে। মাশাআল্লাহ। যা জানিয়াতে করেছে যার, আদানকে কবুল করো ও গো রহমান। মায়েদের দিকে খাতা দিয়ে পাঠিয়েছিলাম, খাতাটা এসেছে? হ্যাঁ, তো কই খাতা তো আমাকে দেখায়নি। জি, নামে দেয়নি। নাই নাই। তিনটে মায়ের কাছে 3000 টাকা চাইলাম। মায়েরা আমার আছে, দিবে। দেখেন অনেক মা আছে, একটু শুধু খাতা নিয়ে ঘুরেন, শুধু যাই চলে আসতে হবে। জি, যাই মায়েদের দিকে যান, খাতাটা নিয়ে যান। 3টা মা আমার আছে, দেনদার পরেশগার। 3টা মা আমার আছে। আরে চাদরে তো 200 100 500 টাকা করে, এই 10 টাকা 20 টাকা করে দিবে। এই মায়েরা এই 1000 করে দিবে, এরকম টাকা তো আসবে? জি, আসবে। শুধু একটু যান, দেখ মাশাআল্লাহ। হ্যাঁ, এই দেখেন আমার মায়েরা 3টা মা আমার 1000 করে দিবে। আর সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন শুনে দিয়া মায়েরা শুনে যাবে যে কোন কোন জায়গাতে স্বামীকে শাসন করা যাবে। শুধু এটাই নয়, আমার মায়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পারবে কিনা ওটা বলে দিবে। জি, ওটা বলে দিয়ে যাবো। যদি টাকা আমার মায়েরা দেয়, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা है, কিছু বেশক বেশক। দিতে হয়। তা আমার মায়েরা দিবে মসজিদে, আর আমি তাদেরকে কিছু এই দেখেন এইরকম কমন কিছু কথাগুলো আমি বলে দিয়ে যাব। শুধু এটাও নয়, আরো কিছু কথা আছে। যে কথা হলো যে আমার মায়েরা ঠোঁট পালিশ, নখ পালিশ, তারপরে টিপ, তারপরে আলতা, এগুলো করতে পারবে কিনা এটাও বলে দিয়ে যাবো। যাও, আর 3টা মা আমার বেশি হলে 3000 টাকা, 1000 করে 3000 টাকা যাও। হ্যাঁ, দিবে, মায়েরা দিবে। আচ্ছা, 3টা মা আমার 1000 করে না দিতে পারলে 500 করে 6টা মা আমার দিয়েন। যান, 500 করে 6টা মা আমার দিয়েন। এই দেখেন নামটা লিখিয়ে দিবেন, টাকা যদি না থাকে, আর থাকলে সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। এই দেখেন এখানে নামটা নিয়ে আসবে, আমি একটু নামটা বলে দিব। মা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পদ দান করে দিয়েছিলেন। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু আপনার সম্পত্তি নেয়নি, কারণ গরিবী হালাতে তিনি জীবন যাপন করেছেন। কারণ
নবীকে ভালোবাসতেন, আমরাও নবীকে ভালোবাসি। মা আমার 6টা মা আমার 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকাটা দিয়ে দিবেন। 6টা মা আমার মাত্র 3000 টাকা। আর আমি যেগুলো বললাম ওগুলো আপনাদের বলে দিয়ে যাব। একটু চটজলদি তাড়াতাড়ি করে আসেন। আর আমাদের বাপসিদের মধ্যে একটা ভাই আমার 2000 টাকা বাকি আছে। একটা ভাই আমার 2000 টাকা দিয়ে যাবে। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন। সকাল ভোরালো, বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাফিজুল আহমেদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সরকার সাহেব জিন্দাবাদ। 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন তার বলে বলে আমিন আমিন এই সুম্মা দেখেন, আমিন। হ্যাঁ, আপনার 5টা হয়ে গেল। আমি বলবো যে ভাই, হ্যাঁ, এই দেখেন 5টা হয়ে গেল, তো আর 5টা ভাই আমার 1000 করে দিন। আর 5টা ভাই আমার 1000 করে। একটু তাড়াতাড়ি করে আসবেন, একটু জলদি করে আসবেন। আর এই দেখেন দাম দিয়ে সব লিয়া বাড়িতে যাবেন। সকাল ভোরালো, বেলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনাদের এমএলএ সাহেব আরো একজন এমএলএ যুক্ত হইয়া 75000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দানকে কবুল করো সুবহান- রহমান। আসেন ভাইজি, সব ভাই বাবজি সবার জন্য একবার দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, মাওলা গো, আজকে কেউ 10 টাকা 20 টাকা 5 টাকা, মাওলা কেউ 500 টাকা 1000 টাকা, কেউ 2000, কেউ 3000, 5000 টাকা দান করা যায়। আল্লাহ, যে যে আশা যে উদ্দেশ্য নিয়ে মাওলা দান করেছে, তাদের আশা উদ্দেশ্যগুলোকে তুমি পূরণ করে নিও আমিন। মাওলা গো। ওগো মাওলা, কেউ শ্বশুরের নামে, কেউ বাবার নামে, কেউ মায়ের নামে, কেউ বোনের নামে, কেউ দাদার নামে মাওলা দান করে যায়, তাদের দানগুলোকে তুমি কবুল করে নিও আমিন। মাওলা। তাদের আত্মীয় স্বজনের কবরগাহের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। নাজিমুল। সুবহানাল্লাহ। নাজিবুল ভাই আমার মাশাআল্লাহ। 1001 টাকা গেল দান করিয়া, যে আশায় যে নিয়তে করে গেল দান, আদানকে কবুল করো ওগো রহমান। আর 4টা ভাই আমার 1000 করে দিবেন। আর 4টা ভাই আমার একটু তাড়াতাড়ি করে আসবেন, একটু জলদি করে আসবেন। বিরাদার মিল্লাত ইসলামী, যারা আল্লাহর ঘরে দান করে গো, আমার আল্লাহ বলে তাদের মান ও সম্মান, তাদের টাকা পয়সায় আমি আল্লাহ বরকত দিয়ে দিই। জোরে বলেন আমিন। আমিন। ও বাবাজি ভাইরা, যারা দান করতে পারে আমার আল্লাহ তাদেরকে একমাত্র সুযোগ দেন, তারাই দান করে। আর যাদেরকে আল্লাহ সুযোগ দেয় না, তারা দান করতে পারে না। অতএব দানীদের টাকা দিয়া মসজিদ হয়, বেদানির টাকা দিয়া মসজিদ হয় না। তাই দানি ঘরের সন্তানরা দান করবে। আমি বলবো ভাই, আর 4টা ভাই আমার 1000 করে একটু চটচট করে একটু জলদি করে দিয়ে যাবেন। আর ওয়াজ কিন্তু শুনে যাবেন। আমার পরে বুলেট বক্তা আছে। আমার ওয়াজ শেষ হয়নি ভাই, আমি এখনো বেলালের জীবনী করব। তারপরে আপনাদের বুলেট বক্তা বলেন, সুরকার বক্তা বলেন, আমাদের পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা বলেন, উনি আছেন, উনি আপনাদের সম্মুখে চলে আসবেন। তার আগে আমি আপনাদের সম্মুখে এসেছি। আমি গত বছর এসেছিলাম, এবারও এসেছি। অনেকে আমাকে হয়তো চিনতে পেরেছেন বাবা। তবে এবার আপনাদের নতুন বক্তা এসছে, তরুণ ও তেজস্বী। দেখে মনে হবে ছোট ছোট, কিন্তু আজকে পশ্চিম বাংলা পুরো আপনার এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত প্রোগ্রাম করছে। কথা বুঝলেন বাবজি ভাইরা? তাই তাড়াতাড়ি করে আর 4টা ভাই আমার 1000 করে দেন। 4টা ভাই একটু তাড়াতাড়ি করে। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দোহরাপাড়া 5 গ্রাম, এই দেখেন এই গ্রাম সহ 5 গ্রামে এই দেখেন দোহরাপাড়া একটা মাদ্রাসা ওনারা করেছেন। এই মাদ্রাসার পরিচালনা কমিটি থেকে এই খোদার ঘর মসজিদে 3000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাতাহার হোসেন দে 5000 দে। মুতাহার হোসেন সাহেব সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সাহেব 5000 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ। এ বিরাদার, আপনাদের দেশে মসজিদ
মসজিদ আছে, মাদ্রাসা আছে বেরাদার। যেই দেশে মাদ্রাসা আর যেই দেশে আপনার মসজিদ থাকে সেই দেশে আল্লাহ তরফ থেকে কোনোদিন কিয়ামত পর্যন্ত গজব নাজিল হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাই মাদ্রাসা আছে, মসজিদ আছে বেরাদার। এই দেখেন মাদ্রাসার কমিটি কত ভালো। এই দেখেন সকলে মিলে 3000 টাকা খোদার মসজিদে গেল, মসজিদে টাকা দিয়ে গেল, যে বলল আমরা তো মাদ্রাসাতেও আছি, মসজিদও দেখবো। জোরে বলেন, জোরে বলেন। মাসুদানা না মুর্শিদের নাতি। সুবহানাল্লাহ। হ্যাঁ, নাতি, হ্যাঁ। বেটির মুর্শিদ বেটা। সাহেবের নাতি, বেটির বেটা। এই দেখেন বেটির বেটা, হ্যাঁ নাতি বুঝি, হ্যাঁ কারণ মুর্শিদাবাদের লোক বুঝতে পারলেন না, সবই বুঝে। এই দেখেন ওনার নাতি মাসুদ, মাসুদানা 200 টাকা দান করেছে। মাশাআল্লাহ। আল্লাহ যেন তেনার দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আল্লাহ গো, এই বাচ্চা ছেলে 200 টাকা দিয়ে গেছে, কিয়ামতের দিন 2 লাখ টাকা সমান তুমি তাকে নেকি দিও। জোরে বলেন আমিন। বাবজি ভাইরা, এই দেখেন আসে না ভাই, আর 3টা ভাই আমার 2000 টাকা করে, 3টা 1000 করে, 3টা ভাই আমার, আর 3টা ভাই আমার। বেশি চাহিব না, আর মাত্র 5টা মিনিট চাহিব, ওয়াজ হবে, তারপরে আমার ভাই ওবাইদুল আসবে, উনাকে আপনারা দিবেন, উনিও চাইবেন, অসুবিধা নাই। কারণ মসজিদের জন্য চাইবে, তো লজ্জার কি আছে? জি জি। মসজিদের জন্য চাইবে, ও তো বাড়ির জন্য চাইছে না, ও তো গাড়ির জন্য চাইছে না, ও তো তার ফ্যামিলির জন্য চাইছে না, মসজিদের জন্য চাইছে। এতে লজ্জার কিছুই নাই। আমার ভাই ওবাইদুল্লাহ চাইবে, আর আপনারাও দিবেন। আমি আর 5টা মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিব। বেরাদার, আমি মায়েদের দিকে পাঠিয়েছিলাম, খাতাটা এসছে, পয়সা এসছে কটা? চাদরে এসে চাদরে আগে। চাদরেতে এসেছে, আমি ওই খাতায় লিব, খাতায় কে আচ্ছা। 5টা টাকা দিয়েছে, 6টা মায়ের কাছ থেকে 500 টাকা লিব। 6টা মায় আমার 500 টাকা দিবে, আর আমি বলে দিয়ে যাব চাদরের টাকা, এটা তো আলাদা টাকা। এর জন্য তো বেলালের ওয়াজ শুনে এলেন, কি বলেন? এলার ডিম বেচাটা। জি হ্যাঁ, এই আপনাদের দিকে ধানও তো হয় নাকি? জি জি জি। সবই হয়। ধান, এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। আলু ভুট্টা। মাকাই ভুট্টা। আচ্ছা আচ্ছা ভাই আমার, 3টা ভাই আমার 3 মণ ভুট্টা দিয়ে দিতে পারবেন না? 3টা ভাই আমার 3 মণ, মণ বুঝেন তো? জি জি। 40 কেজিতে 1 মণ হয়। আবার রায়গঞ্জের ওদিকে, এটা তো রায়গঞ্জ ডিস্ট্রিক্টে পড়ছে মনে হয়, জি, জি। আপনার ওই যে কি বলে পানিশালা, ওইদিকে আবার 50 কেজিতে 1 মণ। জি হ্যাঁ, তো এই দেখেন 40 কেজিতে 1 মণ আপনার এদিকে। 3টা ভাই আমার 1 মণ করে, 3টা ভাই আমার ভুট্টা দিতে পারবেন না? দেখেন না একটু, যখন উঠবে তখন দিবেন। হ্যাঁ, 3টা ভাই আমার একটু তাড়াতাড়ি করে, যদি আপনার 1 মণ করে না দিতে পারেন, তো 6টা ভাই আমার 20 কেজি করে দিবেন। বেশি লাই 20 কেজি করে, 6টা ভাই আমার একটু তাড়াতাড়ি করে আসেন, তো একটু জলদি করে আসেন। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। এই ধরায় যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এই ধরায় যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো, এ কথা আমি ভাবিনি কখনো, কখন আমার মরণ এসে যায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। এই দেখেন রহিমা খাতুন 200 টাকা দান করেছে, একবারে লিখে দিয়েছে পেড, পেমেন্ট হয়েছে। সুবহানাল্লাহ। আশেদা বিবি 500 টাকা দান করেছে। এই দেখেন হাকিমউদ্দিন শেখ 1000 টাকা দান করেছে। মাশাআল্লাহ। এটা কি লিখেছে? হোসনেরা বিবি 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। মাশাআল্লাহ। এখানে যে 1000 2000 কত হলো 1700 টাকা, মাত্র 1700 টাকা নিয়ে এসেছো। কোনটা ভালো আছে? মাশাআল্লাহ, ঠিক আছে। আর দুজনা দিবে, যাও যাও মায়েরা দিবে, মায়েদের দিল নরম। হ্যাঁ, কারণ আসলে। আমার মায়েরাই তো এই ইসলামের জন্য অনেক সম্পত্তি বিলীন করে দিয়েছে, দান করে দিয়েছে। আমার মায়েরাই তো দিবে খোদার কমসে, আর 2টা মা আমার দিবে, যাও জলদি করে যাও। আশরাফুল, সুবহানাল্লাহ। এই দেখেন আশরাফুল সাহেব শ্বশুরের নামে, এই দেখেন 500 টাকা দান। আতিউর রহমান বাবার নামে, নারে তাকবীর, নারে সালাত, 1000 টাকা দান করেছে। জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন এই বাবজি ভাইরা, এই দেখেন ভক্তা চলে এসেছে, একটু খাড়া হয়ে যান তো, মায়েরা বসে থাকবে, বাবজিরা একটু বক্তা সবজিরা একটু
একটু উঠে যান বাবজি, বক্তা একটু উঠে যান। কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মৌলানা ওবায়দুল ইসলাম সাহেব, মৌলানা ওবায়দুল ইসলাম সাহেব জিন্দাবাদ। রফিকুল আলম সাহেব 1000 টাকা দিয়েছে। আর এই দেখেন বেনামে 210 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। যাক, এই দেখেন আমার বন্ধুর সঙ্গে বহুদিন পরে একসঙ্গে প্রোগ্রাম, একসঙ্গে আমাদের লেখাপড়া, একই মাদ্রাসায় ছিলাম এবং একসঙ্গে আমরা সবকিছু করেছি। আজকে বহুদিন পরে একই সঙ্গে প্রোগ্রাম। সুবহানাল্লাহ। বসেন বাবজিরা, বসেন, বসে যান, বসো ভাই, বসো, বসেন, বসেন বাবজিরা, বসেন। একবার দৌড় পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা। এই দেখেন সুবহানাল্লাহ। তমিজউদ্দিন ভাই আমার 1000 টাকা দান করেছে। মাশাআল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন, সুম্মা আমিন। যা সাই যে নিয়তে করেছে তার দানকে কবুল করে যেন। কি নাম? আব্দুল বাশির। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আব্দুল বাশির দেখেন 200 টাকা দান করেছে। এই বাবজিরা বসেন, আর দান চাইবো না। এই দেখেন আমার ভাই, এই দেখেন আমার বন্ধু ওবায়দুল আছেন, উনি আপনাদের কাছে এবার চাইবেন, বুঝলেন? আমার মায়েরা টাকা দিলে না তো এবার আঁচলে পোতার জন্য যে জিলাপি নিয়ে যাওয়ার কথা ছিল ওইটাও আর নিয়ে যেতে পারবে না। এমন গজালে টান দিবে, বুঝলেন? আঁচলটা টাকা খুলে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। এই বাবজিরা আপনারা বসে যান তো, একটু আসেন তো, আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি ভাইরা, এই দেখেন আমরা একটা গজল কিন্তু দুই ভাই এক স্টেজে গিয়েছিলাম, একটা স্টেজে করেছি, দুই ভাই গিয়েছিলাম গজল, মানে ডুয়েট গজল আর কি। তো গজলটা ভাইরাল হয়েছিল। আমরা আপনাদের স্টেজেও আমি মনে করছি ভাই গেলে একটা গজল গাইবো, তো আপনারা কি রাজি আছেন শুনতে? জি রাজি আছেন? জি। যাক, এই ভাই একটা ক্যাচার দেন, মাইক্রোফোন দেন একটা, আগে আসেন, আগে আসেন, আগে আগে। আমরা একই সাথে লেখাপড়া করেছি, 1-8 বছর না 12 বছর একসাথে পড়েছি, বুঝতে পারলেন? যাক মাশাআল্লাহ। তবে এখন সাংসারিক জীবন সবাই বসবাস করছে, সংসার নিয়ে দেখা সাক্ষাৎ এখন আর হয় না, একমাত্র প্রোগ্রামে হয়। আর যদি দেখা হয়ে যায় তো ভুল বসে। যে কালকে আমি মুর্শিদাবাদ আপনার ডোমকুল থানা দৌলতাবাদ ওখান থেকে আসছিলাম, আর ইনি মধুপুর লালগোলা থেকে যাচ্ছিল, মাঝামাঝি রাস্তায় রাত প্রায় 2টোর সময় দেখা হয়ে গেল, রাস্তায় দাঁড়িয়ে সেই গল্প, বুঝলেন? যাক, আবার আমরা একসঙ্গে এসেছি। যাক মাশাআল্লাহ। এই দেখেন গজলটা বলেই আমি বক্তব্য ইতি করবো। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, আওয়াজ দে, মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা জামানা দিবানা ও গো মা আমিনা। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘ মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, মেঘ মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে। গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরানি বদনে হাওয়া চলে সংসানে, নূরানি বদনে হাওয়া চলে সংসানে, নূরানি বদনে হাওয়া চলে সংসানে। খেজুর পাতায় হিলায় সব নানা,
মা গো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের সঙ্গে গজলটা গাইলাম, ভালো লাগলো। আপনাকে ভালো লেগেছে তো? জি? তো দুইটা ভাই আমার 100 টাকা করে দেন। জি, দুইটা ভাই আমার 100 টাকা করে দেন, তাহলে আর 1 টাকা হেদিয়া চলে দেবো। দুইটা ভাই আমার 100 টাকা করে নেয়। এই যুবক ছেলেরা বাদাম খাইছো তোমরা শুধু, টাকা দিছো না? তাড়াতাড়ি এসো, জলদি জলদি এসো, তাড়াতাড়ি দৌড় পড়ে। আল্লাহুম্মা কি নাম ভাই? মজিবুর রহমান 100 টাকা দিয়েছে। কি নাম? আব্দুর রাজ্জাকে দেখেন 100 টাকা দিয়েছে। দুইটা দিতে হয় না, তিনটা দিতে হয়। আর একটা নিয়ে আসেন, যে তিনটা আর একটা নিয়ে আসেন। একটু তাড়াতাড়ি, ওই ভাইরা তোমরা দাঁড়িয়ে আছো, একটু নিয়ে এসো, একটু তাড়াতাড়ি করে, একটু তাড়াতাড়ি করে, জলদি করে একটু আসো, একটু আসো, একটু আসো। কি নাম? তানু শেখ। এই দেখেন তানু শেখ 500 টাকা দান করেছে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক। বানিও আল কোরআন। আমাদের প্রভু এক, আমাদের প্রভু এক এক, নবীর উম্মত, জীবন বিধান এক। ওই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি তবে আহ্বান। কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর একটা তো জীবন এক, একটা তো মরণ। একটাতে মরণ। একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবু কেন মুসলমান এক নও? এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। মাশাআল্লাহ। এই দেখেন আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম। একবার আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি। জি, এই একটা কথা কি কথা? সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার আবদার করেছে আর একটা গজল, তো গজলটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাবো। আচ্ছা, আমার মায়েদেরকে বলেছিলাম যেটা চলে গেল বলে মৌলবিকার খবরদার ডাকবেন, আপনাকে যেটা ভুলেছিল ভুলে যাবেন, এখনই ভুলে যাবেন নাকি বলে। এই দেখেন আমি মায়েদের বলেছিলাম 3 জায়গায় স্বামীদের শাসন করতে পারবেন। এক, যদি আপনার স্বামী আপনাকে বাদ দিয়ে যদি পরকিয়া করে, পরনারীর সঙ্গে যদি ফোনে কথা বলে, হ্যালো হাউ আর ইউ, কেমন আছো, ওকে শাসন করতে পারবেন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার স্বামী যদি মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, তা আপনার ওই স্বামীকে ওই দ্বিতীয় নম্বর জায়গায় আপনি শাসন করতে পারবেন। তৃতীয় নম্বর হচ্ছে আপনার স্বামী রোজগার করে, উপার্জন করে, আপনাকে হিসাব দেয় না, আপনার স্বামীর কাছ থেকে আপনি হিসাব নিতে পারবেন। কারণ একটা সংসারের উপরে যেমন একটা দায়িত্ব পুরুষের উপর থাকে, একটা নারীর উপরও সেই দায়িত্বটা থাকে। অতএব দুজনেরই সমান অধিকার একটা সংসারের উপরে। অতএব স্বামী রোজগার করে স্ত্রীকে হিসাব না দিলে আপনার স্ত্রী স্বামীর কাছ থেকে হিসাব নিতে পারবেন। এই 3টা জায়গায় আমার মায়েরা বাপজিদের শাসন করতে পারবে। 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো, আমার মায়েদেরকে বলেছিলাম যে টিপ, তারপরে আলতা, তারপর নখ পালিশ, ঠোঁট পালিশ এগুলো দেওয়া যাবে কিনা। এই দেখেন আমার বন্ধুর কাছ থেকে শুনে নেবেন, আমি একটা দায়িত্ব দিয়ে গেলাম। জি। আর আরেকটা প্রশ্ন বলেছিলাম যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা। স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে, তবে 200-100 টাকা। 5000-এর জায়গায় 5000-ই মারিয়ে নিলে হবে না।
যে 200 টাকা নিতে পারবেন, এতে স্বামী আর স্ত্রীর মহব্বত বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর সঙ্গে স্ত্রী আর কি করতে পারে, অসুবিধা নাই। তবে বেরাদার মিল্লাত ইসলামিয়া এখন মৌলভী সাহেব বলেছে স্বামীর সঙ্গে ইয়ার কি করবে, আর বুঝলেন এই দেখেন বিবি সকালবেলায় যায় স্বামীর গায়ে 1 বালতি পানি মেরেছে, অমনি 1 চোখ। এখন বিবি এসে বলছে হুজুর আপনি যে বললেন স্বামীর সঙ্গে আর কি করা জায়েজ, তা আমি আর কি করতে চড় খাইলাম। বলে এটা কি মাস? বলছে মাঘ মাস, তোমাকে আরো মারে নেই তোমার কপাল। হ্যাঁ, যে মাঘ মাসে অনেকে ঠান্ডায় গোসলই করে না, আর তুমি ঠান্ডায় তোমার স্বামীর গায়ে পানি দিয়েছ। হ্যাঁ, এয়ারকির একটা সময় সীমা থাকে বাবজি, সময়ের এয়ারকিটা সময়ের সঙ্গে করবে, যে কোনো সময় আর কি চলবে না। বাবজি ভাইরা আমার মায়েরা, আজকে স্ত্রীরা যদি স্বামীদেরকে ফোন করে কি করছো, খাওয়া দাওয়া করে যত বিরক্ত হয়, এই ফোন রাখো তো, এখন কাজের মধ্যে আছে, অফিসে আছে, রাজমিস্ত্রি কাজ করছে। আর যখন গার্লফ্রেন্ড ফোন করে তখন বাইক চালাচ্ছে তাও কানে ফোন, বলে হ্যাঁ বলো, একদম টোটালি ফ্রি, কোনো অসুবিধা নাই। এদিকে ও মেন রোডে চলছে, যে সারাদিন কথা বললে কোনো সমস্যা নাই, আর স্ত্রী ফোন করলে বিরক্ত হয়ে যায়। এরকম স্বামীও যাতে আমাদের আল্লাহ তাবারক তাআলা যেন হেদায়েত করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন গজালটা শুনতে চেয়েছে, আমি গজালটা আপনাদের কাছে ইতিরে ঘা টানবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কত রূপে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মোহাম্মদ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। বন্ধু আমার আইলে আমাকে বলছে তুমি একলাই বলো তো, অসুবিধা নাই, একলাই বলি, বাচ্চা তো বড় তো, তাই বেশি দায়িত্বটা আমাকে পালন করতে হবে নাকি বলো। হ্যাঁ, বেশি কাজটা করতে হবে, তাই আমি একাই বলছি। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। তুমি কাউকে কোটি কোটি টাকা দিয়েছো, একটাও সন্তান নাই, আবার কাউকে 10টা সন্তান দিয়েছো, বসবাস করার মতো জায়গা জমি নাই। তাই কই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আহা, মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে, প্রেমের খেলা খেলছো দয়া রে দয়া, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি না সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়া রে। তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবাকে রেহে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে।